সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম। সম্প্রতি বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো ভিউয়ার্স, এটি একটি সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে তারা সর্বমোট 131টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস থাকলেই বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আবেদন এবং নিয়োগ সংক্রান্ত সকল তথ্য আজকের এই ভিডিওতে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিসিএল এর নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো ভিউয়ার্স, এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে সেটা হচ্ছে হিসাব রক্ষক, পদসংখ্যা 34টি। শিক্ষাগত যোগ্যতা সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং সহ বাণিজ্য বিভাগে 4 বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। এখানে আপনাদের পয়েন্ট থাকতে হবে 2 পয়েন্ট থাকতে হবে। 4 স্কেলে যাদের রেজাল্ট রয়েছে তারা 2 পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের ন্যূনতম সিজিপিএ থাকতে হবে 3.05 স্কেলের মধ্যে। এখানে আপনাদের বেতন দেওয়া হবে নবমতম গ্রেডে 16,520 টাকা থেকে শুরু করে 41,745 টাকা পর্যন্ত এবং অন্যান্য সুযোগ সুবিধা থাকবে। 2 নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, পদসংখ্যা 97টি। সুতরাং আপনারা বুঝতেই পারছেন বিশাল একটি শূন্য পদে এখানে জনবল নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে বেতার, বৈদ্যুতিক, যান্ত্রিক, শীতাতপ এ বৃত্তিমূলক প্রশিক্ষণ সহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এখানে আপনাকে 10তম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বনিম্ন 14,560 টাকা থেকে সর্বোচ্চ 36,792 টাকা পর্যন্ত এবং অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ সংক্রান্ত সকল তথ্য কিন্তু দেওয়া আছে। আমি আলোচনা করার চেষ্টা করব, অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথম যে শর্তাবলী দেওয়া আছে সেটি হচ্ছে ক্রমিক নং 1 এবং 2 এর প্রার্থীর ছকে বর্ণিত যোগ্যতা থাকতে হবে। বিটিসিএল প্রধান কার্যালয় হতে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে স্মারক নাম্বার দেওয়া আছে এবং তারিখ দেওয়া আছে 30/10/2030 খ্রিস্টাব্দ এর প্রেক্ষিতে ছকে বর্ণিত পদ 2টিতে প্রার্থীদের কৃত আবেদন বহাল থাকায় ইতপূর্বে আবেদনকারীদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই। আপনারা যারা এই সার্কুলারে পূর্বে আবেদন করেছেন তাদের কিন্তু এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই। আবেদনের বয়স সীমা এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তবে বিটিসিএল এর কর্মে নিয়োজিত আছেন এমন যোগ্য কোনো প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা আবেদন করার শেষ তারিখ সর্বোচ্চ 50 বছর পর্যন্ত। সুতরাং যারা বিটিসিএল এ এখনো কর্মরত রয়েছেন তাদের জন্য 50 বছর পর্যন্ত বয়সসীমা শিথিলযোগ্য করা হয়েছে। আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। এখানে অবশ্যই আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। তো ভিউয়ার্স, এখানে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে অর্থ পে করতে হবে দেখতে পাচ্ছেন, আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র দাখিল করতে হবে এবং টেলিটক মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে। পরীক্ষা ফি বাবদ প্রার্থীগণকে অফেরতযোগ্য 800 টাকা প্রদান করতে হবে। আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমাদানের বিস্তারিত নিয়মাবলী বিটিসিএল এর ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে, আপনাদের সুবিধার্থে আমি ওয়েবসাইট লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখানে প্রবেশ করে অনায়াসে বিস্তারিত জানতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো ভিউয়ার্স, এখানে আরো বেশ কিছু তথ্য দেওয়া আছে, এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বেশ কিছু তথ্য দেওয়া আছে, এগুলো একটু নিজ দায়িত্বে দেখে নেবেন। তো ভিউয়ার্স, আবেদনের সময়সীমা এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগের আবেদন 5/1/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে শুরু করে 19/1/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা এর মধ্যে সম্পূর্ণ করতে হবে। তো ভিউয়ার্স, এখানে আপনারা 19শে জানুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ পেয়ে যাবেন এবং অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।